সামনে এই ২৬শে বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি মানবিক আবেগ ও শুভ কামনার পরিবেশও ধরা পড়ছে সর্বত্র। প্রার্থী থেকে শুরু করে দলের নেতাকর্মীরা নিজেদের প্রিয় প্রার্থীদের জয়ের লক্ষ্যে যেমন কৌশলগত প্রস্তুতি নিচ্ছেন, তেমনি আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ কামনায় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এই আবহে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় ও মঙ্গল কামনায় বল্লা মায়ের চরণে পুজো দিলেন আইএনটিটিইউসি জেলা সহসভাপতি অরিন্দম সরকার। জানা যায়, মঙ্গলবার আইএনটিটিইউসি জেলা সভাপতি রামদেব সাহানির উদ্যোগে অরিন্দম সরকার সহ দলীয় সহকর্মীরা নিয়ম নিষ্ঠা মেনে বল্লা মায়ের মন্দিরে উপস্থিত হয়ে পূজার্চনা করেন। এই প্রসঙ্গে অরিন্দম সরকার জানান, আসন্ন নির্বাচন একেবারে দোরগোড়ায়, তাই উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা যেন বিপুল ভোটে জয়লাভ করেন এবং সুস্থ সবল থেকে মানুষের সেবা করতে পারেন, এই কামনাতেই বল্লা মায়ের কাছে প্রার্থনা করা হয়েছে। রাজনৈতিক লড়াইয়ের মাঝে এই ধরনের মানবিক ও আধ্যাত্মিক উদ্যোগ দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। উদ্দেশ্য হচ্ছে, আমরা তো হিন্দু, আমাদের তো বিভিন্ন রকম পূজা আছে, আমাদের সারা বছর কাটে। তো আজকে আগামী দিন হচ্ছে আমাদের 2026-এ বিধানসভার যে ভোট আছে, সেই ভোটে আমাদের জেলার 9 জন প্রার্থী দাঁড়িয়েছে। তাদের মঙ্গল কামনার জন্য আজকে আমাদের জেলা সভাপতি রামদেব সাহানি মহাশয় নির্দেশ দিয়েছিল যে আমরা সকলে মিলে, মানে বিশেষ করে উনি যাওয়ার কথা ছিল বল্লা কালীবাড়িতে পূজা দিতে। তো আমারও সঙ্গে যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেনি যে কোনো কারণের জন্য, ওনাকে এক জায়গায় যেতে হয়েছে। তখন আমি গেলাম এবং আমার কিছু কর্মীদের নিয়ে চলে গেলাম। ওনার নির্দেশে গেছে। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য যে আমাদের যে যারা দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা যারা আমাদের এই দলের প্রার্থী, তাদের মঙ্গল কামনা। দলের প্রার্থী বলতে কোন দলের? সেটা যদি তৃণমূল দলের আমাদের যারা প্রার্থী হয়েছেন 9 জন, তাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে তারা যেন সুস্থ সবল থাকে এবং আগামী ইলেকশন অবধি তাদের শরীর ভালো থাকে, নানা রকম ভাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, যজ্ঞ করলাম। আমরা বিজেপির নাম প্রথম কথা উঠাতে চাচ্ছি না, কারণ বিজেপির উপর লোকে এত ক্ষিপ্ত, নানা রকম ভাবে লোক নোটবন্দির থেকে শুরু করে আজ পর্যন্ত বিজেপির লোককে কিছু দেয়নি, খালি হ্যারাসমেন্ট করছে। আজকে নোটবন্দি, কালকে গ্যাসের সমস্যা, আজকে নাম বাতিল করা, যেখানে স্থানীয় বাসিন্দা তাকে বাতিল করে দিচ্ছে, কেউ আত্মহত্যা করছে। আজকে আমাদের দিদি 294টা যে সিট দিয়েছেন, দিদির প্রার্থী আমরা মনে করি আমাদের দলের অন্য কেউ পাচ্ছি না। কেন? উনার 95টা উন্নয়নমূলক প্রকল্প মানুষের জন্য, শুধু মানুষের সেবার জন্য, আর কিচ্ছু না। আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট মনে করবেন স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।